নম্বর খলিফা ছিল মাওলা আলী আলাইহিস সালাম। সেখানে সে চতুর্থ খলিফা হলো কেন? আমার বড় পীর হইল সেই নবীর উম্মত, সে আখেরি জামানার নবীর উম্মত। শুধু সেই নবীর উম্মত না, তিনি একজন আউলিয়া। শুধু তিনি একজন আউলিয়া না, তিনি আউলিয়াদের সর্দার। শুধু আউলিয়াদের সর্দার না, নবীর পা বড় পীরের কাঁধে, বড় পীরের পা সমস্ত আউলিয়াদের কাঁধে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে, নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল করে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে, নূরের আলো ঝলমল ঝলমল করে, ঝলমল করে, নূরের আলো ঝলমল ঝলমল করে। পিতা খাজার গিয়াসউদ্দিন শুনেছিলেন জিকির একদিন, পিতা খাজার গিয়াসউদ্দিন শুনেছিলেন জিকির একদিন, পিতা খাজার গিয়াসউদ্দিন শুনেছিলেন জিকির একদিন। মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি, মারহাবা মারহাবা রে, নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল করে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে, নূরের আলো ঝলমল ঝলমল করে, ঝলমল করে, নূরের আলো ঝলমল ঝলমল করে। উম্মুল ওয়ারামা ফাতেমা খাজা বাবার হইলেন মা, উম্মুল ওয়ারামা ফাতেমা খাজা বাবার হইলেন মা, উম্মুল ওয়ারামা ফাতেমা খাজা বাবার হইলেন মা। ধন্য 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 গো মা, ধন্য 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 গো মা, ধন্য 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 গো মা, ধন্য মায়ের কোলে রে, নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল করে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে, নূরের আলো ঝলমল ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল ঝলমল করে। হাজার বুকে বেলায়েতের ধ্বনি, মুখে শাহাদাতের বাণী, মুখে বেলায়েতের ধ্বনি, মুখে শাহাদাতের বাণী, বুকে বেলায়েতের ধ্বনি, মুখে শাহাদাতের বাণী। মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি, নবীজির দুলারা রে, নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল করে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে, নূরের আলো ঝলমল ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল ঝলমল করে। দয়াল খাজা তাই রাসূল ফুটাইল ইসলামের ফুল, দয়াল খাজা তাই রাসূল ফুটাইল ইসলামের ফুল, দয়াল খাজা তাই রাসূল ফুটাইল ইসলামের ফুল। পাগল সুরাম হইল আকুল, পাগল সুরাম হইল আকুল, পাগল সুরাম হইল আকুল, খাজা বাবার নামে রে, নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল করে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে, নূরের আলো ঝলমল ঝলমল করে, ঝলমল করে রে, নূরের আলো ঝলমল ঝলমল করে। পালা হলো
জীবনী। আস্তে আস্তে সব অলির জীবনী আর আমার খাজা বাবা আর আমার বড় পীরের জীবনী এক জীবনী নয় নয়। কারণ আমার খাজা গরিব নওয়াজ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তারা দুজনেই সেই সৃষ্টি থেকেই আল্লাহর ওলি হয়ে এই পৃথিবীর মধ্যে আসবে, এটা আগে থেকেই ঠিক করা হয়ে গেছে। তাদেরকে বলা হয় তারা মাতৃগর্ভ থেকে যেহেতু ওলি হয়ে আসছে, এজন্য তাদের নাম হলো মাদার জাত আউলিয়া। মায়ের গর্ভে খাজা বাবা আল্লাহর জিকির করে, নূরের আলো ঝলমল ঝলমল করে। আপনারা জানেন আমার খাজা গরিব নওয়াজ, তার যিনি পিতা তিনি হলেন হযরত খাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বাবাজি একদিন বাণিজ্যে গেলেন, মাকে রাখিয়া। আমার মায়ে গর্ভবতী ছিলেন, আমি যাইব জানাইয়া। বাবা বাণিজ্যে চলে গেল, গ্রামেতে আর নাই, কিন্তু মা ফাতেমার ঘরের মধ্যে কেমন জানি আওয়াজ শুনতে পাই। উম্মুল ওয়ারা, ঘরে স্বামী নাই, কিন্তু ঘরের মধ্যে মধ্যরাতে শুধু শব্দ শুনি, মানুষের আওয়াজ শুনি। এটা ভালো কথা না। কি হতে পারে? আস্তে গ্রামগঞ্জে কিন্তু মানুষেরা কান রাখে বেশি। আমাদের ঢাকার শহরে অলিতে গলিতে রাস্তাঘাটে এমন কোনো জায়গা নাই যেখানে এখন সিসি ক্যামেরা ফিট করা নাই। কিন্তু আমাদের গ্রাম যে এলাকা, এই গ্রাম্য এলাকায় সিসি ক্যামেরার চাইতে বড় ক্যামেরা হইলো আমার মা বোনে গো চোখের ক্যামেরা। নাকি মিথ্যা কথা কইলাম? যদি এক জায়গায় দুইজন মহিলা খাড়ায় কথা কইতে পারে, আরেকজন আরই পাতে দেহে কিছুই জানে না, কিন্তু কান এদিকতে পাইতে রয়েছে, চোখ আরেক দিকে। আমাকে মাইয়া মানুষের স্বভাব আর কি। তো এরকম স্বভাবধারী কিছু নারী তারা চিন্তা করে উম্মুল ওয়ারার ঘরে কি ঘটনা ঘটে, শুনতে হবে শুনতে হবে। ঘরে আড়ি পেতে শুনে ঘরের মধ্যে শুধু কেমন যেন একটা শব্দ শোনা যায়, কেমন যেন একটা শব্দ শোনা যায়। মনে হচ্ছে এই ঘরের মধ্যে একত্রিত অবস্থায় অনেকগুলো পয়পুরুষ আছে। পরের দিন গ্রাম ছেয়ে গেছে। তোমরা জানো খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী উম্মুল ওয়ারা তিনি যে গর্ভবতী, উনার স্বামী যে বাণিজ্যে গেছে, কিন্তু উনার ঘরের মধ্যে এত পরপুরুষের আর এ কিন্তু ভালো কথা না। আর কথা কুকথা এগুলি হইল বাতাসের আগে আগে উড়ে, তাই না বাজান? ঠিক এরকম উড়তে 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 উড়তেই একটা সময় গিয়ে বাবা খাজা গিয়াসউদ্দিনের কানে গিয়ে পৌঁছালো যে মাকে রেখে গেছে, মায়ের ঘরের মধ্যে রাত্র গভীর হইলেই পর পুরুষের কথা শোনা যায়। যতই হোক স্বামী তো মনটা নষ্ট হয়ে গেছে না। আমার স্ত্রী তো এরকম নয়, তবে মানুষ যেহেতু কয়, কারণ কথায় আছে যাহা কিছু রটে কিছু না কিছু বটে। এটা আমাদের সমাজের আমরা কিছু মানুষ ভেবে থাকি। তাই বাবা বাণিজ্য ফেলে চলে এসেছে, বাড়িতে যাবে এমন সময় মনে করে না না এখন তো ঘরে ঢোকা যাইব না,
কারণ যেহেতু মানুষ কইছে ঘরের মধ্যে পরপুরুষ আসে, এটা গভীর রাতে শোনা যায়, তাহলে আমাকে গভীর রাতে গিয়েই উম্মুল ওয়ারাকে ধরতে হবে। অনেক রাত হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে যায়, রাত্র আস্তে আস্তে গভীর হতে শুরু হলো। মায়ের ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে গিয়ে মা জননী দরজা আটকিয়ে দেয়। মায়ে তখন শুয়ে পড়ে বিছানার উপরে। বাবা গিয়াসউদ্দিন আস্তে আস্তে ঘরের কাছে গিয়ে আস্তে আস্তে কান পেতে শুনে দেখি কি হয়। দেখে ঘরটা অন্ধকার ছিল, আস্তে আস্তে আলোকিত হয়ে গেল। ঘরের মধ্যে কেমন যেন একটা শব্দ হচ্ছে। বাবা কয় মানুষ তো খারাপ বলে নাই, সত্যিই তো বলছে। আস্তে আস্তে বাবা গিয়াসউদ্দিন দরজা খুলিয়া বাবা ঘরে গেল। প্রবেশ করে দেখে কেউই নাই, কিন্তু ঘরটা জ্যোতিময় হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। আর ঘরের চারপাশে শুধু শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘরের মধ্যে জিকিরের শব্দ। বাবা গর্ভের দিকে তাকিয়ে দেখে কোনো বাতি নাই, কিছু নাই, অথচ গর্ভ থেকে যে আলো বের হচ্ছে, এই আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। আর চারপাশে আল্লাহর ফেরেশতারা শুধু সেই আল্লাহর ধ্বনি, লা ইলাহার ধ্বনি পড়ছে। সুবহানাল্লাহ। বাবা খুশি হয়ে মায়ের কাছে বলে, উম্মুল ওয়ারা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি মানুষের কথা শুনে তোমাকে আমি একটু সন্দেহ করেছিলাম। মানুষ বলে তোমার ঘরে নাকি পরপুরুষ ঢুকে, রাতের বেলা কথা হয়, বার্তা হয়, আলোকিত হয়ে যায় ঘর। আমি বিশ্বাস করেছিলাম তুমি পবিত্র নয়, তুমি অসতী। তাই দেখার জন্য বাণিজ্য ছেড়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। কিন্তু আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, তোমার গর্ভে যেমন তেমন সন্তান না, এটা আল্লাহর একজন ওলি আসছে, এটাই সত্যি। সুবহানাল্লাহ। বাবা সেদিন খুশি হয়ে মায়ের একটি নাম রেখেছিলেন মাহিনুর। এই যে মায়ের গর্ভ থেকে যে আলো বের হচ্ছে, মাহিনুর শব্দের অর্থ হলো এই নূরের জ্যোতিময় যে আলো বের হয়, এই আলোর জ্যোতিময় নামের কারণ হলো মাহিনুর। তাই গানের মধ্যে বলেছেন, পিতা খাজার গিয়াসউদ্দিন শুনেছিলেন জিকির একদিন, লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি মারহাবা মারহাবা। তাহলে আল্লাহর ওলি যারা, আমার খাজা গরিব নওয়াজ, তিনি দুনিয়াতে আসার আগেই আল্লাহর নামের জিকির করতে 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 করতেই এই দুনিয়ার মধ্যেই তিনি পদার্পণ করেছেন। আমি কিছুটা গুণকীর্তন করার চেষ্টা করলাম আমার খাজা গরিব নওয়াজের। আমার শুধু দুটি ছোট্ট ছোট্ট প্রশ্ন থাকবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লিল আলাইহির জীবনী ধরে। আমার খাজা বাবাও মাদারজাত আউলিয়া, আমার বড় পীরও মাদারজাত আউলিয়া, কিন্তু আমার বড় পীর এই দুনিয়াতে আসার আগেই তিনি জন্ম নেয়ই নাই। উনি জন্ম নেওয়ার আগেই উনি নবীদের সাথে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। আমি একটু জানতে চাই, আমার বড় পীর যে নবীদের সাথে প্রতিযোগিতা অর্থাৎ নির্বাচন করার প্রতিযোগিতায় লেগেছিলেন, এতে কি তিনি জয়ী হয়েছিলেন নাকি হয় নাই? আমার বড় পীরের মা
তেমনিও তার নামও মা ফাতেমা। তিনি দুনিয়ার মধ্যে এসে মা ফাতেমার দুগ্ধ খেয়েছেন। আমরা প্রত্যেকেই তো যার যার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়ে মায়ের স্তনের দুগ্ধ পান করি না? আমার বড় পীর কোনো এক জায়গায় এই দুগ্ধ খাইতে যায়া, দুগ্ধ চুরি করতে যায়া উনি দরাটা কি খাইছিল নাকি খায় নাই, উনি কার বুকের স্তনের দুগ্ধ চুরি করতে গিয়েছিলেন, এটাই আপনার কাছে আমার দুটি প্রশ্ন রইল। একদম ওনার জন্মের আগে, জন্মের পরের বিষয়ে আমি পরে আলোচনা করব। ওরে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আমার জিকির করে রে নূরের আলো ঝলমল ঝলমল কর, ও মন করে রে নূরের আলো ঝলমল ঝলমল কর। দয়াল খাজা আতাই রাসূল ফুটাইল ইসলামের, দয়াল খাজা আতাই রাসূল ফুটাইল ইসলামের ফুল, দয়াল খাজা আতাই রাসূল ফুটাইল ইসলামের ফুল। পাগল সুরাব হইল আকুল, পাগল ঝরে হইল আকুল, পাগল সুরাব হইল আকুল, খাজা বাবার নামে রে নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে নূরের আলো ঝলমল করে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে নূরের আলো ঝলমল করে, ঝলমল করে রে নূরের আলো ঝলমল করে। আল্লাহ তাআলা সূরা মায়দায় মাওলা আলী সম্পর্কে বলেছে, পাপেল সরকার বেহালার মিউজিক শুনে 200 টাকা পুরস্কার করেছে, আশীর্বাদ করি। এখন প্রথম খলিফা, 1 নম্বর খলিফা ছিল মাওলা আলী আলাইহিস সালাম। সেখানে সে চতুর্থ খলিফা হলো কেন? আমি আমার বাজারের লেখা গানটা করছিলাম আজের কথা কইবার নেই, কিন্তু আমি কিছু আজের কথা শুনছি এখন। সেটা হলো গানটা লেখছে কে, সে আহলে বাইয়াতের অন্তর্ভুক্ত হযরত মাওলানা নজরুল ইসলাম। আমি লেখকের কোনো দোষও এখানে ধরি নাই। সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা এই কথায় কোনো অবিশ্বাস করি নাই, এটা বলছি যে অবশ্যই, কিন্তু কাদেরকে সাফায়াত করবে? নবী বলছে মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি নবী যাদের মাওলা, আজ থেকে মাওলা আলীও তাদের মাওলা। হযরত আলীকে যারা ভালোবাসে, বন্ধু বলে স্বীকার করে, তারা আমি নবীর বন্ধু হয়ে গেল। আল্লাহ তুমিও বন্ধু বলে স্বীকার করো। আলীকে যারা শত্রু হবে, তারা আমি নবীর শত্রু হয়ে গেল। আল্লাহ তুমিও তাদেরকে শত্রু বলে ঘোষণা করে দাও। করো। এখন নবী সাফায়াত করবে, এটা সত্য। সাফায়াত তাদেরকেই করবে যারা আহলে বাইয়াতকে ভালোবাসে। আমার কথাটা তো এইটাই। কিন্তু মাওলানা নজরুল ইসলাম সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি, এই গানের ভিতরে আহলে বায়াতের কোনো নাম গন্ধ নাই। এই জন্যে আমি এই গানটা এই জায়গায় করছিলাম। যাক, বিষয়টা হলো কি, হাতি যদি গাড়ায় পড়ে তাইলে নাকি চেক মেকাই ও কি জানি করে, কি জানি করে আর কি। ওইদিকে না গেলাম, কাজেই আজকে কিছু কর নাই। আমি আমার যেটা মাপের কথা ওইটুকু কইতে কষ্ট হয়,
আমি আবার বেশিটা কমো কোন সময়। হ্যাঁ, আর একটা মুরব্বীরা বলছে পেটে পেট ভরা গু থাকলে জিলাপির মতো বেঁচে বেঁচে আগা যায়, আর জানি নাই হ্যাঁ আবার জিলাপি বানায় কোন সময়। কাজেই তার হইলো কণ্ঠের কোনো অভাব নাই, সুরের কোনো অভাব নাই, এই জন্য হে যত জিলাপি পারে বানাই। আমি আজকে জিলাপি বানাইতে পারব না। তবে প্রশ্ন তার ঠিক আছে যে মাওলা আলী হবে 1 নম্বর খলিফা। সেখানে 4র্থ খলিফা হইল, এর কারণ কি? একটা বিষয় কি বাবা, একটা হলো দিন আর একটার নাম হলো ধর্ম। দর নিচে ব দিলে দীর্ঘকার দিলে যে দিন হয়, দন্তন্য দিলে এটাকেও ধর্ম বলা হয়। এই জন্য বলছে দিন আর দুনিয়া। দিন মানে ওই দিন মানে ধর্ম, দুনিয়া হলো আমাদের এই জড়জগৎ। দিনের নেতা মাওলা আলী, মানে ধর্মের নেতা মাওলা আলী, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। কিন্তু দুনিয়ার নেতাগিরি করতে যেয়া, অর্থাৎ এই দুনিয়ার রাজপ্রাসাদ, রাজ্য ক্ষমতা, এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য মানুষের নানা রকমের কূটকৌশল থাকে। সেই কূটকৌশলগুলি করেছিল বনি সাকিদার গোত্রে, বস্তিতে, বনি সাকিদার বস্তিতে যেয়ে তারা করেছিল। সেই চক্রান্তের মধ্যে যাদেরকে আমরা খুব সম্মান করে নাম কই, নবীর সাহাবারা, এরা সবাই ছিল। নবীর দেহ মুবারক হলো দুনিয়ার উপরে, অর্থাৎ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা জানেন এই কথাটা, নবীর দেহ মুবারক দিনের উপরে 3 দিন ছিল। এই 3 দিন তারা ছিল না। তাদের অপেক্ষায় থাকতে 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 মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান, ইমাম হোসাইন, তারা আমার নবীর দেহ মুবারককে কবরস্থ করেছিল। আর যারা নাকি খলিফা হয়েছিল তারা কেউ কবরস্থ করতে আসে নাই। তারা হলো ব্যস্ত ছিল, আমরা কে গদিতে বসবো, কে আমরা খলিফা হব। তখন বনি সাকিদার যে বস্তি, এই বস্তির ভিতরে এরা খলিফা নির্বাচিত করলো কাকে? হযরত আবু বকর সিদ্দিককে। বয়োজ্যেষ্ঠ, বয়সে সবচেয়ে বড় ছিল। তারপরে নবীর আবার শ্বশুর, মানে আয়েশা সিদ্দিকার বাবা হইলো আবু বকর সিদ্দিক, এই জন্য নবীর শ্বশুর। এবং কোনো একটা মসজিদে নববী যখন তৈরি করে, মসজিদের কুবা যখন তৈরি করে, এই কুবা মসজিদের এই ইট সর্বপ্রথম ওই আবু বকর সিদ্দিকরে দিয়ে ইটটা বসাইছিল নবীর আদেশে। এই জন্যে মানে বিভিন্ন কারণ দেখাইয়া হযরত আলীকে বাদ করে আবু বকর সিদ্দিকরে খলিফা বানাইছে। কারণ আবু বকর সিদ্দিক হইলেই এই জায়গাটা চেঞ্জ হয়ে গেলেই পরবর্তী রেজাল্টে আমি আসতে পারি। এটা তাদের চক্রান্ত ছিল, যা চক্রান্ত করছিল তাই হয়েছিল। পরিশেষে হযরত আলী যে 4র্থ খলিফা হইল, মানে রাষ্ট্র ক্ষমতায় বসলো, এটাও সে বসতে চায় নাই। সে বলছে না, আমার কোনো খলিফাগিরি লাগবে না, আমি তা হইতে চাই না। কারণ হলো যে কষ্টে মা ফাতেমা আঘাত পেয়ে তারপরে তিনি ইন্তেকাল করেছে, শহীদানের মর্যাদা পেয়েছে। শুধু তাই না, তার পেটে একটা বাচ্চাও ছিল, নাম রাখছিল রসুল, তার নাম মহসেন, হাসান হোসেন মহসেন। সেই গর্বটা পাত হয়েছিল এই একই ঘটনায় মাওলা আলীকে জোর করে বায়াত করানোর জন্য। মাওলা আলীকে জোর করে বায়াত করানোর জন্য যখন নাকি হযরত ওমরের নেতৃত্বে তার দরজায় যে লাথি মারে, না করে যে না আমরা বায়াত হব না, আমরা আওলাদ রাসূল, আমাদের মাথা অন্য কারো কাছে নত হবে না, তামাম জাহানের মাথা আমাদের পায়ে নত হবে। সেই ঘরে মা ফাতেমা ছিল। বলছে দরজা কিন্তু লাথি দিয়ে ভাঙ্গে ফেলাম। কয়েক কার এত বড় সাহস? যে ঘরে নবীর কন্যা,
সেই ঘরের দরজায় লাথি মারবে। যে ঘরে মাওলা আলী, যে ঘরে ইমাম হাসান, যে ঘরে ইমাম হোসাইন, সেই ঘরে লাথি মারবে। এত বড় সাহস কার? দেরি করছিল না, দরজার মধ্যে লাথি মারছিল, সেই দরজা ভাঙ্গে পেটের মধ্যে লাইগে ওই মহসেন নামে যার যে বাচ্চাটা মায়ের পেটে ছিল, মা ফাতেমার পেটে, ও গর্ভপাত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং তার কিছুদিন পরেই সে ইন্তেকাল করে। যে কারণে মাওলা আলী চতুর্থবারেও খলিফা হইতে চাইলে, এটা হলো রাষ্ট্র ক্ষমতা, এটা হলো রাষ্ট্রের সিংহাসন বসা। আর তরিকতপন্থী যত লোক, সমস্ত মুমিনের হৃদয় আসনে মাওলা আলী আলাইহিস সালাম বসা। বলার জন্য চেষ্টা করলাম। কোন দিকে আমার গান গাবে দিব? এবার দুটি প্রশ্ন আমার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে। জন্মের আগে নবীদের সাথে প্রতিযোগিতা করছিল, সেটা প্রতিযোগিতা করে জিতছে না হারছে। কি প্রতিযোগিতা? আর একটা লোক কার দুধ জানি চুরি করে খাইছিল। হ, আর তো খাইয়া কাম হয় না। অবশেষ বড় বীর দুধ চুরি করে খাইছে। চুরি করে খাইছে, যার দুধ খাইছে এর দুধ আসিল না, না থাকুই না দুধ খাইছে নাই, এটাই চুরি করছে আর কি। তারপরে চুরি কইব আর কি করা। আমার উস্তাদ রশিদ সরকারের সাথে একটা পালা গান গাইয়া, ওই গানের মধ্যে শরীয়ত মরফতের পাল্লা, আমার হইল শরীয়ত। আমি কইছিলাম কি, ফকির গো কথা বিশ্বাস করেন না, হেরা হইলো গাঞ্জা খায়, গাঞ্জা খাইয়া দুধ খাওয়ান লাগে, দুধ না পাইলে ভোর দুধ খায়। আমার উস্তাদ রে কইছিলাম, আমার উস্তাদ কয় বেটা, বউর দুধ খায় না এমন কোনো বান্দির বাচ্চা না। গালি দিয়া, বউর দুধ খায় না এমন কোনো বান্দির বাচ্চা নাই, কারোটা বাইরে কারোটা বাইরে, খালি করে। কাজেই বড় বীর যে দুধ খাইছিল, যে যার দুধ খাইছিল হের বুকে দুধ আসিল না। আমি, আপনারা জানেন সে ঘটনা, এই যে একটু আগে বললাম মা আয়েশা সিদ্দিকা, সে আয়েশা সিদ্দিকার বুকের দুধ, আয়েশা সিদ্দিকার কোনো সন্তানই হয় নাই। কারণ আয়েশা সিদ্দিকা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, সংসার পাইলাম, স্বামী পাইলাম, কিন্তু আমি মা হতে পারলাম না। নবী বলছিল, তুমি কি কও, তুমি না উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন অর্থ হইল সমস্ত মুমিন মুমিনাতের মা, সমস্ত মুমিনদের মা হইছো তুমি। তুমি মা হইলে না কেমনে? কয় মা হইলে বুকের দুধ খাওয়ায়, আমি তো সেটা হইতে পারলাম, আমি তো সেটা খাওয়াইতে পারি নাই। আমি যদিও মুমিনদের মা, নবী রাসূলদের স্ত্রীদেরকে বিয়ে করা আমাদের জন্য আল্লাহ হারাম করে দিছে, নাকি বাবা? হারাম করে দিছে। হারাম করে দিছে কেন? হারাম করে দিছে হইল, নবী হইল আমাদের বাবা, আর নবীদের বিবি যারা, তারা হলো আমাদের মা। মারে কোনোদিন সন্তান বিয়ে করতে পারে না, বিয়ে করতে পারে না। কিন্তু আমাকে দেশের মোল্লা মৌলবীরা তো কয় নবী বড় ভাই তুলল, তো বড় ভাই যদি মারা যায়, ভাবির বিয়ে করা যায় না? কিরে বাবা, ভাবির বিয়ে করা যায় না? তো বড় ভাইয়ের বউরে তো বিয়ে করা যায়, এটা তো আমরা অহরহ দেখতেছি। কিন্তু নবীদের স্ত্রী যারা, তাদেরকে বিয়ে করা আমাদের জন্য হারাম করে দিছে। যেমন সন্তান তার মায়ের বিয়ে করতে পারে না, নবীদের বিবিদের কেউ বিয়ে করতে পারে না, কারণ তারা উম্মুল মুমিনিন, তারা মা। আরে এগো কথা কইতাম কি বাবা, জাবালে নূর এইটারে বিশ্বাস করে। উসমান গনি নবীর 2 মেয়েরে বিয়ে করছে, তার জন্য তার নাম হইল উসমান গনি জিন্নুরাইন, মানে 2 নূরের অধিকারী। পাহাড়ের নূর কয়। উসমান গনি
নবীর 2 মেয়ে বিয়ে করছে, তার জন্য উসমান গনিরে জিন্নুরাই 2 নূরের অধিকারী কয়, অর্থাৎ নবীর কন্যা গৌ নূর কয়। নবীরে নূর কয় না, কইতে রাজি না। আচ্ছা, যে না করতেছে হের নাম কি? হের না বাবা নূর আলম। যে না করে হে হালাই বলে বল নূর আলম। হের বোন নাম বাবা নূর জাহান। দেখছেন নিতাম শাহ? সব নূর হেরাই। হ্যাঁ, মায়ের নাম নূর নাহার। হেরা সবাই নূর, নবীকে নূর বলতে তারা অস্বীকার করে। নবীকে নূর বলে যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান আনবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার যত প্রকারের ইবাদত করেন না কেন 4 পয়সার কাজেও আসবে না। দেখতে নবী মেসালে আমাদের মতো মানুষ, এটা হলো মেসালে, প্রকৃত পক্ষে না। তাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, ঠিক আছে তোমার যখন আফসোস, আমার একটা রোহানি সন্তান তোমার মনের আশাটা পূর্ণ করবে। রাত্রে শুয়ে নিদ্রা যায়, আর আমার বড় বীর আব্দুল কাদের জিলানীর রুহানি মোবারক, বড় পীরের জন্মের আরো 450 বছর আগে রুহানি বেশে আইসে ছোট্ট একটা শিশু হইয়া আস্তে 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 মায়ের বুকে ওঠে। সন্তান যেমন মায়ের স্তনের দুগ্ধপান করে, তেমনি ওই আয়েশা সিদ্দিকার বুকের কাপড়টা সরাইয়া আস্তে 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 করে চুচু করে দুগ্ধ পান করে চলে গেল। আয়েশা সিদ্দিকা ঘুমেছিল, ঘুম থেকে উঠলো, উঠা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি আমার বুকের দুধ খেয়ে গেল। রসুল বলে, তোমার বুকের যে কাপড়টা, এই কাপড়টা কি শুকনা না ভিজা? হাত দিয়ে দেখে ভিজা। কয়, ইয়া রাসূলুল্লাহ, তুই ভিজা? কয়, তাহলে সত্যি তোমার স্তরের দুধ খাইছে। আর সে কে? সে হইল আমার রুহানি সন্তান, পরবর্তীতে সে জন্ম নিবে, এখনো জন্ম নেয় নাই। তার নাম হবে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে সামদান। একটি কথা রাখলাম, একটি গান করি, আর একটা কথার জবাব একটু পরে করার চেষ্টা করি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। জন্ম তোমার জিলানেতে, তোরে কতে কাবরিয়া, আবু সালে মুসা জঙ্গি পিতাজি হলেন তোরে জন্ম তোমার জিলানেতে, তোরি কতে কাবরিয়া, আবু সালে জন্ম তোমার জিলানেতে, তোরে কতে কাবরিয়া, আবু সালে মুসা জঙ্গি পিতাজি হলেন তোমার। খায়ের ফাতেমা, খায়ের ফাতেমা, তোমার হয় জন্মী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। নবী কুরআন পড়ে মা মা মা
জননী মা জননী নাম পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিতারা কোরআন মুখস্থ করিয়া ওরে মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিতারা কোরআন মুখস্থ করিয়া ওরে মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিতারা কোরআন মুখস্থ করিয়া মাই জানতো না ছেলে মাই জানতো না ছেলে মাই জানতো না ছেলে যে হয় গর্ভ ধারিণী বাবা যে হয় গর্ভ ধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের যখন পীরে জন্ম দিল রমজানের চার হয় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ কাজে পীরের রোজা হয় যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ কাজে পীরের রোজা হয় যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ কাজে পীরের রোজা হয় পীরের কাছে বান্ধা পীরের কাছে বান্ধা ছিল পীরের কাছে বান্ধা ছিল আল্লাহ ফেরেশতা সব আসমানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের আমি কি আর গাইতে পারি পারি বাড়ি পারি 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 আমি দিয়ার গাইতে পারি তোমার জীবনী কত মুর্দারের কালের ভিতর আমি দিয়ার গাইতে পারি তোমার জীবনী কত মুর্দারের কালের ভিতর আমি দিয়ার গাইতে পারি তোমার জীবনী কত মুর্দারের কালের ভিতর কয়দিন হিনালাওতি তুমি মারফতে হাই খনি তুমি তার পরিবার হাই খনি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের আয় বড় পীর আব্দুল কাদের তো জিলানের জিলানি তোমারও নামের গুণে আগুন হয়ে যায় পানি পানি যখন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ তাতেই পীরের রোজা হয় পীরের কাছে বান্দা ছিল আল্লাহর ফেরেশতা সব আসমানি আসমান
মা জননী কোরআন পরে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন পীরে গর্ভে থেকেই মুখস্থ করিয়া যান। মাই জানতেন না ছেলের এই গুণ যে হয় গর্ভ ধারিনি। তাই আমি কি আর গাইতে পারি পীরগো তোমার জীবনী কত মুর্দারের কালেবেও তুমি এনে দিলে রুহানি কয়দিন হীন আলাউদ্দিন তুমি মারফতের হও খনি। বড় পীর পিরানে পীর গাউসে সামদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইয়াজদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী জিলানের জিলানি জিলান নগরে জন্মগ্রহণ করছে, এটাও একটা কারণ। মৃত্যুকে নতুন করে জীবন দান করছে, এটাও আর একটা কারণ। মৃত্যুকে জীবন দিছে, জিন্দা করছে, এই জন্য তার নাম জিলানি। এটাও একটা কারণ। আমি বলবো কি বাবা, জিজ্ঞাসা করছে বড় বীর জন্ম হইল নাই, কিন্তু নবীদের সাথে একটা প্রতিযোগিতা করছে। এটা কি প্রতিযোগিতা? সে হারছে না জিতছে? জিতছে। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী সৃষ্টি জগতে আলমে আরওয়ায়, সৃষ্টির আগে মানে রুহানি জগতে আলমে আরওয়ায় 3টি কাতার আমার আল্লাহ তাআলা রুহদেরকে 3 কাতারে বিভক্ত হয়ে দাঁড়াইতে বলে। প্রথম কাতার হলো নবী রাসূলদের, দ্বিতীয় কাতার হলো ওলি আল্লাহদের, তৃতীয় কাতার হলো সাধারণদের। তো একটা রুহ মানে বড় বীর আব্দুল কাদের জিলানীর রুহুন মুবারক, এটা মাঝের কাতারে, মাঝের কাতার থেকে যে সামনের কাতারে আল্লাহ জিবরাইল এসে তারে রুহটারে কয় আপনি পিছের কাতারে দাঁড়ান, তাই নিয়ে সেখানে কাতার রাখে, আবার সামনে চলে যায়। এইভাবে 3 বার যখন করে তখন আমার আল্লাহ তাআলা বড় বীর আব্দুল কাদের জিলানীকে উদ্দেশ্য করে বলে, হে বড় বীর আব্দুল কাদের জিলানী, হে পবিত্র রূহ, তুমি ওই যথাস্থানেই থাকো, মধ্যস্থানে, মধ্যের কাতারে থাকো, কারণ তুমি নবীদের পরে দুনিয়াতে যাবে। আমি মুহাম্মদের পরে আর কোনো নবী পাঠাবো না, তুমি হইবা ওলিদের সর্দার। সুবহানাল্লাহ। বাবা বড় বীর আমার দয়াল নবী যখন মেরাজে যায়, নবী যখন মেরাজে যায় বুরাকে উঠবে, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী একটা পাথর হইয়া ওই বুরাকের পাশেই পড়ে রইছে। ওই পাথরে পাড়া দিয়া নবী বুরাকে উঠছে, উঠাই চায় দেখে ওই পাথর থেকে ফোটায় ফোটায় পানি ঝরতেছে। নবী কয়, কে গো তুমি? তুমি তো পাথর নও, যদি পাথরই হও তাহলে তোমার চোখে এত পানি কেন, আমাকে বলে দাও। সেই পাথর বলে যে আমি এক নগণ্য রূহ, কেবল আমি এখনো দুনিয়ায় যাইতে পারি নাই, আমি কাঁদি এই বেদনায়, আমার নবীর কদম মোবারক আমার কাঁধে পেলাম, এক মুহূর্তের জন্য আবার পবিত্র কদম উঠিয়ে নিয়ে আমার দয়াল নবী আমার মাওলার সাথে, আমার দীনবন্ধুর সাথে আলিঙ্গনে রওনা করলো। আমি যে এখন একা হয়ে গেলাম, আমি সেই বেদনায় কাঁদি। আমার নবী বলছিল, নহ তুমি নগণ্য, তুমি হয়েছো ধন্য আমার এই কদম মুবারকের জন্য। আমি তোমাকে বর দিলাম, এই বর থেকে হয়েছে বড় পীর। তার নাম দিয়েছিল মালিকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। জন্মেরও 450 বছর আগে রসুল তার নাম দিছে মালিকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। রসুলের পা বড় পীরের কাঁধে, আর বড় পীরের পা হইল সমস্ত ওলি আউলিয়ার কাঁধে। ওই যে আমার আল্লাহ বলছিল তুমি মাঝখানের কাতারেই থাকো, এটা নবীদের সাথে প্রতিযোগিতা, মানে নবী হইতে চায়। আরে নবী না হয়ে যে আমরাই তো নবীর এই তো আফসোস করে গেছে। কিরে বাবা,
নবীর আফসোস করছে না, আমরা যদি নবী না হই আখিরি জান আমার নবীর উম্মত হইতাম তাইলে আমাদের জীবন ধন্য হইতো। তার একটা প্রমাণ এখনো আছে, আল্লাহর এক নবী ছিল, নাম তার ঈসা। মরিয়মের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই ঈসা রুহুল্লাহ, আল্লাহর রূহ। ঈসা নবী কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ আমি নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হইতে পারলে আমার জন্মটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই চোখের পানিকে কবুল করছে। কবুল করে ঈসা নবীরে মারে নাই, ক্রুশবিদ্ধ করে তার শত্রুরা কাফেরেরা তাকে মারতে চাইছিল, কিন্তু ঈসা নবী সাদৃশ একজন রে আল্লাহ তাআলা উঠায় নিছে তাকে চৌথ আসমানে। যখন কিয়ামত হবে, কিয়ামতের কিছুকাল আগে ঈসা নবী চৌথ আসমান থেকে দুনিয়ায় নামবে। ইমাম মাহদির হাতে হাত দিয়া পাঠ করবে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর ধর্মে দাখিল হবে, নবীর উম্মতে দাখিল হবে, তারপরে সে মরবে। তার জীবনটা ধন্য হয়ে গেছে। অন্য নবীর ভাগ্যে জুটে নাই, কিন্তু ঈসা নবীর ভাগ্যে এটা জুটেছে। আমার বড় পীর হইল সেই নবীর উম্মত, সে আখেরি জামানার নবীর উম্মত। শুধু সেই নবীর উম্মত না, তিনি একজন আউলিয়া। শুধু তিনি একজন আউলিয়া না, তিনি আউলিয়াদের সর্দার। শুধু আউলিয়াদের সর্দার না, নবীর পা বড় পীরের কাঁধে, বড় পীরের পা সমস্ত আউলিয়াদের কাঁধে। কাজে সে হারবে কোথায়? সে জিতছে। আমি বলার জন্য চেষ্টা করলাম। আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হইল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সেও মাদার জাত আউলিয়া, মায়ের গর্ভ থেকেই আউলিয়া, রুহানি জগৎ থেকে আউলিয়া। সে দুনিয়াতে আইসে তিনি একটা প্লেটের পিছনে পিছনে দূর পড়ছিল। খাবার যে থালা, খাবার যে প্লেট, এই খাবারের থালার পিছন পিছনে দৌড়ায়, আর থালাটা একা একাই কই জানি যায়। আমার খালি জানা দরকার যে এত বড় আল্লাহর আউলিয়া, হে আবার আর একজনের খানার পিছনে দৌড়ায়, এর কারণটা ওদের ভিতরে কি ধরনের খাবার ছিল, এই খাবারটা প্লেটের একা একাই কিভাবে দৌড়ায়, খাজা বাবা তার পিছনে কেন দৌড়ায়, এর কারণটা কি আমি জানতে চাই। আশা করি জবাব দিবে। বড়বীর খাজা বাবা 15 বছর বয়সে তার পিতা মাতা মরে। 7 বছর বয়সে নামাজ রোজা ধরে। যখন মাতা পিতা চলে গেল, তখন সে পৈতৃক সম্পত্তি হিসেবে একটা ফলের বাগান পেয়েছিল। ওই বাগানে পানি ঢেলে ফল বিক্রি করে টাকা পয়সা দিয়ে চলতো। নিজে যতটুকু লাগতো খাইতো, আর বাকিটা গরিবদের মাঝে বিলি করে দিত। একজন পাগল গেল, সেই পাগলের নাম হইল ইব্রাহিম কুন্ডজি। তারে আদর করে বসাইলো, বাগানের ফল ছিঁড়ে খাইতে দিল। হে কদ্দুর চা পাইয়ে তারপর নে তুই খা। খাজা বাবা ভক্তি করে সেটা খাইছে। খাওয়ার পরে এখন খাজা বাবার জিকির 1 লাখ করুন লাগে না, খাজা বাবার জিকির করুন লাগে না, একা একাই মন থেকে, হৃদয় থেকে, কাল থেকে জিকির হয়। আল্লাহু 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 আল্লাহু। আমি মুগ্ধ করি, আমরা মুগ্ধ করি, কিন্তু খাজা বাবা অর্থ করতেন একা একাই জিকির। এখন সে দুনিয়ার মায়া সব ত্যাগ করে দিল। ত্যাগ করে দিয়া তারপরে যে মুরিদ হইল কার কাছে? হযরত ওসমান হারুনির কাছে। আমি খালি জানতে চাই, এই মুর্দা কল্পটা যে জিন্দা করে দিল, হের কাছে মুরিদ না হইয়া আর একজনের কাছে যে মুরিদ, এর কারণটা কি? আমারে গান শিখাইছে কে? আমারে গান শিখাইছে তার নাম হইল রশিদ সরকার। রশিদ সরকারের চরণ কৃপায় আমি আজকে আবুল সরকার। আচ্ছা, আমার বংশ হইল শেখ বংশ। আমার বাবার নাম আমজাদ আলী শেখ, আমার দাদার নাম মইজুদ্দিন শেখ, আমার নাম হলো আবুল শেখ। রশিদ সরকার কৃপা করে শেখ কাইটে দিয়ে সরকার বানাইছে, এখন আমার নাম হয়েছে আবুল সরকার। আচ্ছা, গান শিখাইলো
সুর শিখাইলো, বাজনা শিখাইলো, তত্ত্ব তালিম শিখাইলো, মানুষের মাঝে ভালোবাসা শিখাইলো। আমি যদি রশিদ সরকারের বাদ দিয়ে আজকে রুমারে উস্তাদ কই আমি বেমান ছাড়া কিছু, তাহলে খাজা বাবার মুর্দা কলটা যে জিন্দা করে দিল, হের কাছে মুরিদ না হইয়া মুরিদ হইল আর এক জায়গায়। এর কারণটা কি? রাখো। বড় চমৎকার একটা গান শুনছি পালা গানের পরে। আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম? আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আগে তো এমন ছিলাম না রে দয়াল, আমি এখন কেন এমন? বাবা, গুরুর প্রেম আগুনে যে ব্যক্তি পড়ে যায় একবার, সেই প্রেম সাগরে হাবুডুবু খাইতে খাইতে তার জীবন চলে যায়, আদার সৈন্য কিছু তার ব্রেনে জাগে। তাই আমার বাজান বলেছে, আমার মন তো ঘরে বসে না, প্রান্ত করে বসে নাই, আমার পাগলের পিড়িতেই আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে নাই, আমার মুর্শিদের পিড়িতেই আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওরে আমার বুকে যেই যন্ত্রণা, আবার পাগল নিয়ে কেউ জানে না, আরে ও আমার বড়, ওরে আমার মনে যে যন্ত্রণা, আমার বলা দূরে কেউ জানে না, আরে ও আমার ওরে বাবা আমার মনে যেই যন্ত্রণা, রসেন মিলে কেউ জানে না, আরে ও আমার আরে একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম, এই যাতনা রইতো না, বাজারে দিতে আমি হইলাম দেওয়ানা। ওই আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, পাগল পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওই আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, বাজারে পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওই আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, বাজারে পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমি কত শত রাত্রে জাগি, আমি হইয়া গেছি মহারুগীও, আরে ও আমার বড়, ওরে কত শত রাত্রে জাগি, আমি হইয়া গেছি মহারুগীও, আরে ও আমার দোয়া। আমি কত শত রাত্রে যাই, হয়ে গেছি মহারুগীও, আরে ও আমার বড়, হইছে আমার মরণ ব্যথা, হইছে আমার ভাব, আরে হইছে আমার মরণ ব্যাধি, কিছুতেই তো সারে না, পাগল পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, বাজারে পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওই আমার মন তো ঘরে বসে না, প্রান্ত ঘরে বসে না, বাজারে পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওষুধ খাইলে যাবে ভাবে, হাসি পাবো, ও বাবা তোমায় দেখলে কিছু সারব,
আরে ও আমার দরদি আরে ওষুধ খাইলে ব্যাধি বাড়ে তোমায় দেখলে কিছু সারে আরে ও আমার বাজান ওষুধ খাইলে ব্যাধি বাড়ে বাবা বড় পীর তোমায় পাইলে কিছু সারে আরে ও আমার রশিদ বলে বইরা বলি আরে রশিদ বলে বইরা বলি আমার বাজার বলে বইরা বলি এত ব্যথা দিও না বাজারে দিতে আমি হইলাম দেওয়ানা ওই আমার মন্ত ঘরে বসে তান্ত ঘরে বসে না বাজারের বিরিতে আমি হইলাম দেওয়ানা ওই আমার মন্ত ঘরে বসে না তান্ত ঘরে বসে না বাজারের বিরিতে আমি হইলাম দেওয়ানা আমার মন্ত ঘরে বসে না তান্ত ঘরে বসে না বাজারের বিরিতে আমি হইলাম দেওয়ানা আমি কত শত রাত্র জাগি বাবা হইয়া গেছি মরুগিয়ে আরে ও আমার দরদি ওরে বাজার কত শত রাত্র জাগি হইয়া গেছি মহারুগিয়ে আরে ও আমার দরদি কত শত রাত্র জাগি হইয়া গেছি মহারুগিয়ে আরে ও আমার দরদি আরে হইছে আমার মরণ ব্যাধি হইছে আমার মরণ ব্যাধি আরে হইছে আমার মরণ ব্যাধি কিছুতেই তো সারে না পাগলের পিড়িতে আমি হইলাম দেওয়ানা ওরে আমার মন্ত ঘরে বসে না রে শান্ত ঘরে বসে না বাগানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন্ত ঘরে বসে না রে শান্ত ঘরে বসে না বাগানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা ওষুধ খাইলে ব্যাধি বাড়ে বাবা তোমায় দেখলে কিছু সারে আরে ও আমার দরে আমার ওষুধ খাইলে ব্যাধি বাড়ে তোমায় দেখলে কিছু সারে আরে দরদিরে ওষুধ খাইলে আরো ব্যাধি বাড়ে তোমায় দেখলে কিছু সারে আরে ও আমার দরদি আমার রশিদ বলে বই বলি বাজান বলে বইরা আমার বাজান বলে বইরা বলি এত ব্যথা দিও না বাজারের দিকে আমি হইলাম দেওয়া ওই আমার মন্ত ঘরে বসে শান্ত ঘরে বসে না বাজারের পিড়িতে আমি হইলাম দেওয়ানা ওই আমার মন্ত ঘরে বসে শান্ত ঘরে বসে না বাজারের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে প্রান্ত ঘরে বসে না পাগলের দিকে আমি হইলাম দেওয়া আমার মন তো ঘরে বসে না রে প্রান্ত ঘরে বসে না বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা